চুল পড়া এবং চুল পড়ে পাতলা হয়ে যাওয়া, চুলের আগা ফেটে যাওয়া, চুল লম্বা না হওয়া, নতুন চুল না গজানো সত্যি একটা বিব্রতকর কারণ। বিভিন্ন কারণে চুল পড়তে পারে, তবে দৈনিক 50 থেকে 100টি চুল পড়া স্বাভাবিক ব্যাপার। এর থেকে যদি বেশি চুল পড়ে তবে এটা সত্যি খুবই চিন্তার বিষয়। এই সমস্ত ধরনের সমস্যার একটাই মাত্র শ্রেষ্ঠ উপায় হলো মেথি। আপনি নিশ্চিন্তে মেথির উপর চুলের সব ধরনের সমস্যার সমাধান ছেড়ে দিতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। চলে আসলাম আবারও নতুন একটা ভিডিওর সাথে। ভিডিওটা হলো চুল পড়া বন্ধ, চুল পড়ে পাতলা হয়ে যাওয়া, মাথার সামনের অংশে চুল না গজানো, নতুন চুল না গজানো, বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আজকের এই রেমেডিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এই জন্য আমি প্রথমে 2 চা চামচ পরিমাণ মেথি দানা আর 2 চা চামচ পরিমাণ ভাত রান্না করার চাল 1 কাপ পানিতে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এরপর দেখুন সারা রাত ভিজে থাকার কারণে পানির রংটাও চেঞ্জ হয়ে গেছে, চাউল এবং মেথি দানাগুলো ফুলে টইটুম্বর হয়ে গেছে। ভেজানোর সময় দেখানো হয়নি, কারণ যদি দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর লম্বা ভিডিও আপনারা অনেকেই দেখতে চান না। চাল ভেজানো পানিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড, যা চুলের গোড়া মজবুত করে এবং চুলের ক্ষয় রোধ করে। নিয়মিত চাল ধোয়া পানি ব্যবহার করলে আপনার চুল হবে জলমলে, সিল্কি, শাইনিং, পাশাপাশি আপনার চুল পড়া বন্ধ হবে, চুলটা লম্বা হতেও শুরু করবে। মেথি দানাতে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল উপাদান, যা খুশকির সমস্যা কমায়। মেথিতে আছে উপকারী প্রোটিন, যা চুল মজবুত করে, যার ফলে চুল সহজে ভাঙে না। মেথিতে অ্যান্টি অক্সিডেন্ট থাকায় চুলের ঝেল্লা হয় দেখার মতোই, চুলের বৃদ্ধিও হয় খুব তাড়াতাড়ি, চুল পড়া কমায়। এরপর এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ কালো জিরা। কালো জিরায় আছে অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান, যা স্কাল্পে রক্ত সঞ্চালন বাড়ায়, যার জন্য চুলের গোড়া শক্ত ও মজবুত হয়। এর ফলে চুল পড়া দ্রুত কমে যায়। কালো জিরা নতুন চুল গজাতে সাহায্য করে, চুলের আগাফাটা বন্ধ করে, চুলের অকাল পক্ষতা দূর করে এবং চুলের বৃদ্ধিও করে তাড়াতাড়ি। এখন পানি সহ সবগুলো উপকরণ একটা ব্লেন্ডার জারে ঢেলে নিচ্ছি। একটা ঘন পেস্ট তৈরি করে নিচ্ছি ব্লেন্ড করে। আপনি চাইলে এই কাজটি শিল্পাটাও করে নিতে পারবেন। দেখুন এখানে ব্লেন্ড করা হয়ে গেছে। তাই এখন এর সাথে আরো একটি বিশেষ উপকরণ মিশিয়ে নিব। এটি হচ্ছে যে সরিষার তেল। 2 চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর এই তেলটা কিন্তু একদম খাঁটি সরিষার তেল। আপনি চাইলে সরিষার তেলের পরিবর্তে কিন্তু এখানে নারকেল তেলও ব্যবহার করতে পারবেন। সরিষার তেলের সাথে এই সবগুলো উপকরণ ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। পুষ্টিতে সমৃদ্ধ সরিষার তেলে রয়েছে প্রয়োজনীয় পুষ্টি উপাদান, যা চুলের জন্য খুবই উপকারী। অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল বৈশিষ্ট্য থাকায় স্কাল্পে রক্ত সঞ্চালন দ্রুত হয়, ফলে চুল তাড়াতাড়ি লম্বা হয়। খুশকি দূর করে, চুলের গোড়া মজবুত এবং শক্ত করে, চুলকে দ্রুত লম্বা করে, চুল পড়া কমায় এই সরিষার তেল। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, তাই বলে দিচ্ছি এটা ব্যবহার করার নিয়মটা। এটা ব্যবহার করার নিয়ম হলো গোসলে যাওয়ার 1 ঘন্টা আগে এটি আপনার মাথার স্কাল্প থেকে শুরু করে চুলের আগা পর্যন্ত খুব ভালোভাবে লাগিয়ে নিন। এরপর 1 ঘন্টা রেখে দিন, তারপর শ্যাম্পু করে চুল ভালোভাবে ধুয়ে ফেলুন। এটি আপনি সপ্তাহে 1 দিন ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে 2 দিনও ব্যবহার করতে পারবেন, এটা আপনার ইচ্ছা। প্রতি সপ্তাহে একবার করে যদি আপনি 1 মাস এটি ব্যবহার করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার নতুন চুল গজাবে, চুল পড়া বন্ধ হবে, চুলের আগাফাটা বন্ধ হবে, চুলটা ভেতর থেকে শক্ত ও মজবুত হবে। এই রেমেডিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং 100% কার্যকরী একটা ম্যাজিক্যাল হেয়ার প্যাক। এটি আপনি ব্যবহার করার ফলে কিন্তু এর রেজাল্ট আপনি হাতে নাতে পেয়ে যাবেন। আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব না করেই চলে যান, খুব কষ্ট হয়। একটা ভিডিও বানাতে খুবই সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। আপনারা একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করলে ভিডিও বানানোর আগ্রহ আরো বেশি বেড়ে যায়। আশা করছি ভিডিওটা আপনার কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটার মাঝে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।